আজকে আমি আমার মায়ের রান্নাঘর থেকে আপনাদের দেখাবো ইলিশ পোলাও। এবার এই হাঁড়ির মধ্যে আমি দেখুন টেবিল চামচের 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এখানে আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা আধা ভাজা হয়ে গিয়েছে। প্রথমে আমি এখানে চা চামচের 2 চামচ পেঁয়াজ বাটা দিচ্ছি। আদা বাটা চা চামচের 1 চামচ, চা চামচের আধা চামচ শুকনো মরিচ বাটা। আমি লবণ দিচ্ছি চা চামচের 1.5 চামচ। 250 গ্রাম টক দই একটু ফেটে রেখেছি, সেটা দিয়ে দিলাম। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এখন এটা কি করব, একটু খুলেই রান্না করব। আমি কম জালে ইলিশ মাছটা রান্না করলাম, মশলার মধ্যে রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি কি করব, মাছগুলো সাবধানে একটা ডিশের মধ্যে তুলে রাখছি। এটা আমি নামিয়ে রাখছি। এই যে মশলাটুকু রয়েছে অল্প মশলা, এর মধ্যে কিন্তু আমরা পোলাওটা রান্না করব। টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এটার মধ্যে। 100 গ্রাম চাল নিয়েছি। এই মেজারমেন্ট কাপের 3 কাপ আমি পানি দিয়ে দেব এটার মধ্যে। চালে আমি চা চামচের কম 2 চামচ লবণ দিলাম। আর একটু বেরেস্তাও দিয়ে দেবো, বেরেস্তা পরেও আমরা ব্যবহার করব। এখন কিছুটা দিয়ে দিচ্ছি চালের মধ্যে। তাহলে চুলায় রেখে দেবো 15 মিনিট। চালের পানিটা বলক এসে গেছে। এখানে আমি এখন 10-12টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলছি, একটু নাড়া দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন মাছগুলো দেবো, জায়গাটা একটু করে নিলাম। একবারে ইলিশ পোলাও করার সময় একটু বেরেস্তা দিতে পারবো, এখনও দিলাম। এখন এটা ঢেকে দেবো আর কম জালে আর 10 মিনিট রান্না করব। ইলিশ পোলাওটা হয়ে গিয়েছে। এখন আমি পরিবেশন করে দেখাবো। আমি দেখুন একটা সুন্দর ডিশের মধ্যে, মাছের একটা ডিশের মধ্যে ইলিশ পোলাওটা বাড়লাম আপনাদের জন্য। ইলিশ পোলাওটা আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার। আশা করি আপনারা সবাই বাসায় এটা রান্না করে পরিবারের সবাইকে নিয়ে খান।